ভীষণ ভালো সিজিপি। এই প্রোগ্রামটা অনেক প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম। সো এখানে যখনই আমাদেরকে বলে, আমাদেরকে অবশ্যই সকল আর্টিস্টকে বলবো এবং ব্যক্তিগতভাবে যখন আমাকেও বলা হয়, তখন আসলে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তবে ২৪ সালে আহ, মানুষের দুর্ঘটনা, ভালো মন্দ সহকারে আমার সহশিল্পীরা এবং আমি আমাদের যতটুকু ভালো মন্দ হয়েছে, উপরাল্লা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে নতুন বছরে সবকিছু খুব সুন্দরভাবে শুভভাবে আমাদের কাছে আসে। সামনে হবে, তবে আশা রাখছি আহ, অবশ্যই আমার প্রতি আমার সাংবাদিক ভাই বোনেরা সহকারে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, সেই দায়িত্ববোধ, আমার নিজস্ব দায়িত্ববোধ থেকে মনে হয় যে আমাকে নতুন ভাবে প্রেজেন্ট করা উচিত এবং নতুন নতুন কাজের মধ্য দিয়ে ট্রাই করছি। বাকিটা আসলে ডেস্টিনি, আমাদের সকলের দোয়া। এটা আমি আরেকটা প্রোগ্রামে ব্যাখ্যা দিয়েছি না, কখনোই আমি আরেকটা প্রোগ্রামে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এটা আসলে আমার কথাটা একটু ডিপ্লোম্যাটিক ছিল বোঝার, বা আমার হয়তো বা বোঝানোর একটু গ্যাপ ছিল। সো এরপরে আরেকটা টেলিভিশন প্রোগ্রামের মধ্য দিয়ে ব্যাপারটা আমার মনে হয় সবাই বুঝে গেছে। প্রথমেই বলবো, আমার সন্তানের বাবা তো অনেক ভেরি কংগ্রেচুলেশন। তার অনেক 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 স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে। ইন্ডাস্ট্রি নিয়েছিল, তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি, আইপিএল শাহরুখ খানের একটা টিম, তো বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম। আজকে তার ঢাকা ক্যাম্পাস, তারপর আমার আমার জাস্ট কি বলবো, অনেক অনেক বেশি গর্বে মনটা ভরে যায়, প্রাউড ফিল করি তাকে নিয়ে। আর ভেরি কংগ্রেচুলেশন তার টিমের জন্য, এবং ইনশাআল্লাহ তার টিমটা যেন জিতে যায়। এখনো আছি, এখনো আছি, না এখনো এখনো আছি। আপনার সকলে জানেন আমার একটা ফ্র্যাঞ্চাইজি স্টোর আছে, এখনো আছে। না থাকার কিছু নেই তো। তার মানে আসলে শুধু বরবাদ আমি বলবো না, আমি বলবো যে তার প্রিয়তমের পর থেকে যে কয়েকটা সিনেমা উনি রিলিজ করেছেন, সেগুলো দেখলেই বুঝতে পারবেন চেঞ্জেসটা।